হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আমি এটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি খিচুড়িটা আরম্ভ করছি। আসুন আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি। আমি কড়াইয়ে মুগ ডালটা দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এর মধ্যেই আমি ডালটা দিয়ে দেবো, দিয়ে চালে ডালে একসঙ্গে ধুয়ে নেব। আমি এখন আলুগুলো ভেজে নেব। আর এদিকে সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, খিচুড়ির জল, এটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি এখন এই চালগুলো দিয়ে দেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি 2 চামচ। শুকনো লঙ্কা দিলাম 3টে, আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর এই 2 তেজপাতা আমি এই হাতের মধ্যে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি তেলের মধ্যে। এক চামচ জিরের গুঁড়ো, যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে 2 চামচ হলুদ দিচ্ছি। ভর্তি 2 চামচ লবণ দিলাম। এক চামচ লবণ দিচ্ছি এখানে। হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো 2 চামচ দিচ্ছি। খিচুড়িটা আমি ঝাল ঝাল করবো। অল্প দিলাম টমেটো সস, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো মশলাটা। আমি এই খিচুড়ির মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি, দিলাম। এই তো ঘি দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, আর এই বাটিতে সার্ভ করবো। আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি রান্না হয়ে গেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা আমার ভিডিওটা দেখলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।